রাজধানীর বনানীতে নিজ বাসায় গ্যাস লাইটার বিস্ফোরণে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নাতি বাবুল কাজী দগ্ধ হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তিনি জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন। সকাল 6:45 তাকে আশঙ্কাজনক অবস্থায় আইসিইউতে নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান। জানান, ভোর 5টার দিকে নিজ বাসায় ওয়াশরুমে গ্যাস লাইটার বিস্ফোরণে দগ্ধ হন বাবুল কাজী। পরে দগ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে জরুরি বিভাগে নেওয়া হয়। তার শরীরে 74% দগ্ধ জানিয়েছেন চিকিৎসক। দর্শক, এই বিষয়ে আরো জানবো, সহকর্মী রেদওয়ান আহমেদ যোগ দিচ্ছেন। এখন রেদওয়ান, বাবুল কাজী সবশেষ কি অবস্থা জানতে পেরেছেন, কি বলছেন চিকিৎসকরা? শাওন, মূলত বাবুল কাজী এই রাজধানীর বার্ন ইনস্টিটিউটে ভর্তি হওয়ার পর কিন্তু তাকে নিয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। ভিতরে দায়িত্বরত চিকিৎসকদের সাথে আমি কথা বলেছি। চিকিৎসকরা আমাদের যেটি জানিয়েছেন, তার কিন্তু 2015 সালে একটি লিভার ট্রান্সপ্লান্ট হয়েছে এবং যার জন্য কিন্তু সমস্যাগুলো আরও গুরুতর হয়ে যাচ্ছে যতই সময় পার হচ্ছে। কিন্তু লিভার ট্রান্সপ্লান্ট ছাড়াও কিন্তু তার আরও বেশ কয়েকটি সমস্যা আছে, ডায়াবেটিক্স আছে, যার কারণে ডাক্তাররা কিন্তু তার চিকিৎসা করতে বেশ বেগ পেতে হচ্ছে বলেও জানিয়েছেন। সেই সাথে তাকে নিয়ে যে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে, সেই বোর্ড ইতিমধ্যেই কাজ করছে। যদিও 74% অনেকটা মেজর ডিফেক্ট বলে তারা আমাদের জানিয়েছেন, মেজর ক্ষত, কিন্তু সেই ক্ষত পুষিয়ে উঠতে কিন্তু তাকে বেশ সময় ডাক্তার যে বোর্ড, মেডিকেল বোর্ড, সেই বোর্ড কিন্তু এখনও কাজ করছেন। সেই সাথে যেটি জানিয়ে রাখতে চাই যে সকাল 7টার দিকে ভর্তি হওয়ার পরেই কিন্তু তাকে আসলে আইসিইউতে নেওয়া হয়। এখনও তিনি আইসিইউতেই আছেন, সেই জরুরি বিভাগে কিন্তু চিকিৎসারত আছেন তিনি। সেই সাথে তার যে চিকিৎসক, তিনি কিন্তু আসলে এখনও সেই আইসিইউতে আছেন। তিনি আসলে বের হয়ে আমাদের সাথে কথা বলবেন বলেই কিন্তু আমাদের জানিয়েছেন। রেদওয়ান, ধন্যবাদ আপনাকে।